হ্যালো এভরিওয়ান। তো নিয়ে চলে এসেছি একটা নতুন খবর, সুখবর, যেটার এতদিনের অপেক্ষা। ম্যাম এক্সাম কবে হবে, এত কিছু বলছো, এক্সাম কবে হবে? তো পুলিশের সমস্ত কিছু কিন্তু আপডেট আমি তোমাদের দিয়ে থাকি। কোনো রকম কোনো ভুয়ো খবর কিন্তু আজ অব্দি আমি তোমাদের দিইনি। যা যা খবর এসছে আমি তোমাদের তাই দিয়েছি। তো আজকে আমরা জানবো, আমাদের কিন্তু ডাব্লিউপি কেপির একটা নতুন আপডেট পেয়ে গেছে এক্সামে। সেটা হচ্ছে আরটিআই থেকেই আমাদের রিপ্লাইটা দিয়েছে। সেটা কি, কত ভ্যাকান্সি আসতে চলেছে এবং কোন পোস্টে, সেটা হচ্ছে ডাব্লিউপি কেপি যে কনস্টেবল, সেই কনস্টেবল কিন্তু আমাদের কি আমাদের অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে দিয়েছে। কি জানবো আমরা আজকে? জানবো কিন্তু এখানে অফিসিয়াল ডেট আমাদের কবে বলেছে সেটা জানবো। আমরা জানবো এক্সাম ডেট কবে হতে পারে। আমরা জানবো কতগুলো ভ্যাকান্সি আমাদের দিয়েছে। তাহলে আমরা এই তিনটে জিনিস কিন্তু আমরা আজকে জানতে চলেছি। তো সবার আগে আমরা একটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে কি, আমাদের এই এক্সামে কিন্তু টোটাল নম্বর কত থাকে আমাদের সেটা সবার আগে বলে দিই, তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছি। টোটাল নাম্বার কিন্তু 85 এর থাকবে। ম্যাথস থাকবে 25, জিকে জিএস কিন্তু 25, রিজনিং 25, ইংলিশ কিন্তু 10। সব থেকে কম থাকে ইংলিশ। ম্যাথস কিন্তু কি থাকে, তোমাদের যে মাধ্যমিক লেভেলের যে ম্যাথস থাকে সেইটা কিন্তু আমরা তোমাদের এখানে দিয়ে থাকি। কোনো কিন্তু হাইফাই কিন্তু এখানে থাকে না। মাধ্যমিক লেভেলের ম্যাথস কিন্তু তোমাদের এখানে দিয়ে থাকে। এবং জিকে জিএস থেকে তোমরা 25 পারবে, রিজনিং থেকে 25, এবং ইংলিশও খুব একটা তোমাদের টাফ থাকে না। এবং একটা জিনিস, সেটা হচ্ছে কি, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে কতগুলো। 4টে ভুল করলে কিন্তু তোমাদের 1 নাম্বার কাটা যাবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও আছে, ঠিক আছে। এবং ম্যাথসে 25-এর মধ্যে, যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ কত কি মানে মাধ্যমিক লেভেলের, সেখানে তুমি 25-এ 20 অ্যাবভ স্কোর করা কিন্তু সেরকম খুব একটা বড় ব্যাপার না। কারণ এই মানে এক্সাম কনস্টেবলের যে লেভেল থাকে সেটা সমস্ত এক্সামের তুলনায় ম্যাক্সিমাম সব কিছু যত এক্সাম হয় সবার থেকে কিন্তু খুব ইজি এক্সাম থাকে এটা। এখানে জিকে জিএস 25 থেকে 22+ অ্যাবাভ করাই যায়। এবং রিজনিংয়ে যেহেতু আমার সাবজেক্ট, আমি তো যতটা বলবো, রিজনিংয়ে 25-এ পাওয়া যায়, বাট তবুও মিনিমাম 25-এ 22+ স্কোর করা কিন্তু মানে খুব ইজি। এতটা ইজি কোশ্চেন দেয় তোমাদের কিন্তু এখানে। আর থাকে কিন্তু ইংলিশে থাকে তোমাদের 10 নাম্বার, ঠিক আছে। এবার এতক্ষণ আমরা যেটা অপেক্ষা, সেটা কি, সেটা হচ্ছে ম্যাম যেটা বললে এক্সাম ডেট আরটিআই থেকে যেটা দিয়েছে সেটা কি। দেখো অলরেডি আমাদের কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে, এবং আরটিআই থেকে কি রিপ্লাই করেছে সেটাও তোমাদের দেখাবো। এটা অফিসিয়ালি নোটিফিকেশান, এটা পুরোটাই অফিসিয়াল, দেখতেই পাচ্ছ তোমাদের এখানে পুরো নোটিফিকেশানটাই তোমাদের দেখাচ্ছি। সেখানে কিন্তু আমরা এতক্ষণ যেটা অপেক্ষা করছিলাম কি, সেটা হচ্ছে আমাদের এক্সাম কবে হবে। এখানে মানে কতগুলো ভ্যাকান্সি আছে এখানে সেটা দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে 10,000, সরি 10 লাখ, 10,000 বলে দিলাম। 10 লাখ+ কিন্তু তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। আমি একটু কমিয়ে বলে ফেলেছিলাম, বাট এত কম নয়। 10 লাখ+ কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সি আসতে চলেছে। এবং এরপর কোন ক্যাটাগরি কতগুলো পাবে, পুলিশে মানে মেল ফিমেল ক্যাটাগরি কিন্তু এখনো অবধি ভাগ হয়নি। আর এক্সাম ডেটও কিন্তু এখনো অবধি ঠিক হয়নি। প্রত্যেকটা লাইন দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে নোটিফিকেশনটা, এখানে কিন্তু এক্সাম ডেট ঠিক হয়নি। বাট পুজোর পরে মধ্যেই কিন্তু, পুজো আগে বা পুজোর পরেই কিন্তু তোমাদের এক্সাম নেওয়া স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা জানতে পারলাম ভ্যাকান্সি কত। এক্সাম পুরোপুরি আমাদের ভ্যাকান্সি টোটাল কতগুলো হতে পারে সেটা বলে দিয়েছে, বাট মানে পার্টে ভাগ এখন অবধি করে দেয়নি। এবং এক্সাম কিন্তু পুজোর পরেই হতে পারে। এবং একটু কদিন আগেই তোমরা নোটিফিকেশন পেলে, এনটিপিসির অলরেডি হুট করে 1 মাস আগে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিল। এবং পুলিশও কিন্তু আস্তে আস্তে বের করতে লেগেছে, মানে শুরু করে দিয়েছে নোটিফিকেশন। তো বারবার বলছিলাম, সামনেই কিন্তু আমি অনেকবার বলেছি, সামনে কিন্তু ভোট, প্রত্যেকটা এক্সামের নোটিফিকেশন এমন টাইম আসবে, তোমরা অনেকেই আছো পড়া হয়তো ছেড়ে দিয়েছো, এখন অবধি কোনো নোটিফিকেশন বেরোচ্ছে না। কি পড়বো ম্যাম? এনটিপিসির মতন হয়তো 1-1.5 মাস আগে বলবে যে এই ধূপ করে একটা টাইম দিয়ে দিল, 24 ঘন্টা পর তুমি জানো না, কালকে হয়তো নোটিফিকেশন বের করে দিল, দিয়ে বললো যে এই হবে এক্সাম। মানে প্রত্যেকটা এক্সাম এমন হবে, এখন মোটামুটি 1-1.5 মাস আগে তোমাকে বলবে যে এক্সাম, ধুত করে একটা ফেলে ফেলবে। তখন তোমাদের মাথায় একটা মানে বাজ পড়ার মতো পড়বে যে ম্যাম এতক্ষণ তো এক্সাম পড়াই বন্ধ করে দিয়েছিলাম, ভাবছিলাম এক্সাম হবে না, হুট করে ডেট দিয়ে দিলে এবার কি হবে। এটাই তো চাই, ঠিক আছে। এবার আমরা এটা জানলাম, এবার আমরা সবকিছু এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের সেটা তোমাদের ডাব্লিউপি কেপি কনস্টেবলের জন্য কিন্তু আমাদের এখানে যে কোর্সটা লঞ্চ করা হয়েছে,
সেই কোর্স অনুযায়ী তোমাদের এখানে কিন্তু 6 মান্থ ক্লাস হবে। এই মাসে 22 তারিখ থেকে মোটামুটি তোমাদের নতুন ব্যাচ স্টার্ট করবে। নতুন ব্যাচে ভর্তি অলরেডি হচ্ছে। যারা যারা এখনো হওনি বলবো এখন থেকেই পড়া স্টার্ট করে দাও, কারণ অলরেডি একটা কি বলো একটা সূর্যের আলো থেকে একটা ছোট্ট একটা আলো অলরেডি বের করে ফেলেছে যে না এক্সাম হবে। হুট করে এক মাস এক টাইম দেবে হাতে, দিয়ে বলবে যে না 1 মাস পর এক্সাম, যেমন এনটিপিসি হলো। তো বারবার বলছি অনলাইন এবং অফলাইন দুটোই আছে, অনলাইন অফলাইন দুটোই তোমরা 20% অফ পেয়ে যাবে। 20% অফ দিয়ে কিন্তু তোমরা পাবে ইডি 786 এই কোডটা অ্যাপ্লাই করে অনলাইনে 1499 এবং অফলাইন কিন্তু 4449 পাবে, এবং এটা 1 ইয়ার ভ্যালিডিটি থাকছে। আর কি এই দুটোতেই অনলাইন বড় এবং অফলাইন বড় দুটোতেই কিন্তু তোমরা ফিজিক্যাল ট্রেনিং এর জন্য পেয়ে যাবে। যারা ফিজিক্যাল ট্রেনিং নিতে চাও তারাও নিতে পারো, যদি কারোর ফিজিক্যাল ট্রেনিং এর দরকার না হয় সেটাও হতে পারে, ঠিক আছে। তো যার যেটা সুবিধা আছে সেটাই নিতে পারো, অনলাইন অফলাইন দুটো। ম্যাম অনলাইনে কীভাবে ফিজিক্যাল ট্রেনিং নেবো? তো অনলাইনে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে যেরকম পড়ানো হয় সেরকমই তোমাদের কিছু ভিডিও দিয়ে দেওয়া হবে, কী করতে হবে কতটা কী করতে হবে সেটা পুরোপুরি আমাদের এখান থেকেই ভিডিওর মাধ্যমে তোমাদের অনলাইন ট্রেনিং দিয়ে দেওয়া হবে। এবং অফলাইন যারা করছে তাদের তো অফলাইনেই ট্রেনিং হবে। তো যার যেটা সুবিধা, অনলাইন সুবিধা হলে অনলাইন, অফলাইন সুবিধা হলে অফলাইন, তো দুটোতেই কিন্তু তোমাদের সুবিধা আছে। তো এখন থেকে বারবার বলছি পড়াশোনা স্টার্ট করে দাও। এনটিপিসি যেমন ধুত করে একটা ডেট দিয়ে দিল, সামনেই এক্সাম। পুলিশও কিন্তু খুব শিগগির মানে অফিসিয়াল ডেট কিন্তু অ্যানাউন্স করে দেবে। তো আজকে এখানে থাকলাম, আবার যখন নতুন কোনো খবর পাবো আবার তোমাদের কাছে নিয়ে আসবো। তো টাটা, এখানেই রাখলাম। নেক্সট আবার নতুন কোনো নোটিফিকেশনে আবার দেখা হবে। টাটা।